নমস্কার বন্ধুরা, মমিতাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের মোগলাই পরোটার আলুর দম কীভাবে বানায় সেটা দেখাবো। চলো আমি কীভাবে বানাই তোমরা দেখতে থাকো। পরোটার আলুর দম বানানোর জন্য প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দেব। এবার আমি কড়াই সরিষার তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আমি এবার দুটো বড় সাইজের আলু এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তেলের উপর আলুগুলো দিয়ে দেব। হাফ টিস্পুন লবণ দেব। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দেব। এবার আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি দিয়ে দেব। আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি 1 টেবিল স্পুন আদা রসুন বাটাটা দিয়ে দেব। এবার আমি এতে গুঁড়ো মশলা দেব। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দেব। হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দেব। হাফ টিস্পুন ধনে গুঁড়ো দেব। হাফ টিস্পুন জিরে গুঁড়ো দেব। হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। আমি আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই আমি আরেকটু লবণ দেব। হাফ টিস্পুন লবণ দেব। হাফ টিস্পুন চিনি দেব। আর 2 টেবিল স্পুন টমেটো কেচাপ দেবো। আপনারা টমেটো বাটাও দিতে পারেন পেস্ট করে। টমেটো কেচাপ দিলে খেতে স্বাদটা খুব সুন্দর আসে। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এই তরকারিটা একটু শুকনো শুকনো হয়, তাই আমি এতে খুবই অল্প পরিমাণে জল দেব, বেশি দেব না। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি খুবই অল্প পরিমাণে জল দেব। এবার আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবো। আমার 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি চাপা খুলে দেখব। দেখুন বন্ধুরা, আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এতে হাফ টিস্পুন ছাই গরম মশলা দেব। এবার আমি নামিয়ে নেব। আমার মোগলাই পরোটার আলুর দম রেডি বন্ধুরা, নামিয়ে নেব। আমার মোগলাই পরোটার আলুর দম রেডি বন্ধুরা। আমার যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন।